ঘুম থেকে উঠেই মনটা একদমই খারাপ লাগতেছে। আর আজকের দিনটা ছিল সোমবার। আর এখন ঘড়িতে বাজতেছে 7টা। ঘুম থেকে উঠে কিন্তু আমার স্নান হয়ে গেছে, ব্রাশ করে বাবাইরে খাওয়া দাওয়ায় কিন্তু এখন আয়া পড়ছি গাড়ির রাস্তাতে বাবাইরে গাড়িতে ছাড়তে। সো হ্যালো এভরিওয়ান, আমি সোমা। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। চলো আজকে আমার সোমবারের ছোট্ট একটা গল্প তোমাদের সাথে শেয়ার করি। বাবাইরে তো দিয়ে আয়া পড়লাম, আয়া সেরা এখন ঘরে ঢোকার আগেই উঠানটা ভাবছি পরিষ্কার করে নিই। এদিকে তো বৃষ্টি অনবরত হইতেছে, তো এক সাইডের উঠানটা আমি সরিয়ে নিচ্ছি। তো আর এর সামনের জায়গাটা ভাবছি এভাবে জল দিয়ে ধোয়া দেবো, কিন্তু পরে দেখতেছি পাতা কাতা কিছু আছে, এগুলো যাইতেছে না। তারপরে ঝাড়ুটা দিয়ে একটু শুইয়া দিলাম। আর বৃষ্টি হলে পাতাগুলি মানে এমনভাবে মাটির মধ্যে আটকায়া থাকে, মানে ঝাড়ু দিয়া শুতে শুতে যাইতেই চায় না। আর এই জায়গাটা তো তবু স্ল্যাব থেকে তাড়াতাড়ি জল মাইরা দিলে জায়গা, এমনি শুটতে কিন্তু খুবই অসুবিধা হয়। যেহেতু সাপ্লাইতে জল আসছিল ওই লিগে কিন্তু জল দিয়ে ভালো করে ধোয়া দিছি। আর যতই বৃষ্টি হোক উঠান বাড়ি ঝাড়ু না দিলে একদমই ভালো লাগে না। এরপরে আয়া পড়ছি ঘরে, যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সাইরা বাবার লিগা খাওয়ার রেডি করতে হয়, এর লিগে কিন্তু আমার ঘরের অন্যান্য কাজগুলি পইরা থাকে আর হয় না। যদি ভোরবেলা উঠে যায় তখন হয়ে যায়। তো উঠছি কিন্তু 6টার দিকে। তো আমি নিজে মানে ফ্রেশ ট্রেশ হইতে হইতে অনেকক্ষণ টাইমে লাগিয়া গেছে। এর লিগা তোমার বাবাইয়ের খাওয়ার রেডি কইরা বাবাইরে ফ্রেশ করে খাওয়াইয়া বাবাইয়ের স্কুলের টিফিন দিয়া সব কিছু রেডি কইরা কিন্তু বাবাইরে পাঠাইতে লাগে। তো ওইগুলি কইরা এরপরে দিয়া কিন্তু আমি আমার ঘরের কাজে হাত দিই, যখন মানে আমার দেরি হয়ে যায় আর কি ঘুম থেকে উঠতে। তো আজকেও যেটা হয়েছে, এরপরে দিয়ে দেখো এখানে বেডটা কিন্তু মানে পরিষ্কার করে নিলাম। এখন সোফার কাভারটি, আর এই সোফার কাভারগুলি কে এইভাবে এলোমেলো করে জানো? আমার যে বাড়িতে দুষ্ট বাবাইটা আছে এটাই কিন্তু, হে সোফাতে উঠলে সোফার কাভারটা নিয়ে ফালাইয়া দিব, ওর কাছে নাকি এমনিতেই ভালো লাগে। তো এগুলি তো দেওয়া শুধু যাতে ধুলাবালি না পড়ে এর লিগা, কিন্তু বাবাই তো বুঝতেছে না। বাবাইকে মা এভাবে খালি রাখো, ওর কাছে নাকি খালি রাখলে ভালো লাগে, মানে দুষ্টামি করতে পারবো, লাফালাফি করতে পারবো এ আর কি। এদিকে কিন্তু কোনকান মারে আমার ঘর দূর সুরা হয়ে গেছে। অন্যান্য রুমগুলি আর তোমাদের সাথে শেয়ার করলাম না, খাটের নিচটিচও ভালো করে কিন্তু শুয়ে নিয়েছিলাম। তো সব কিছু তো আর শেয়ার করা এক ভিডিওতে সম্ভব না। এরপরে দিয়ে আমি ঘরগুলিও মুছা নিতে আসছি। আজকে সকালবেলা তোমাদের এইটুকু কাজে কিন্তু আমি শেয়ার করছি। এইদিকে শরীরটা ভালো লাগতেছে না, আর মনটাও ভালো লাগতেছে না। শরীর মন যদি ভালো না লাগে কাজও করতে ইচ্ছে করে না। আবার বাইরে কিছু দেখো বালিশ টালিশ দিছি রোদে, যেহেতু একটু রোদের মানে দেখা পাইলাম। এরপরে কিন্তু আবারও বৃষ্টি আয়া পড়ছে। তো যেটার লেগে আমার মন খারাপ আর কি, বাবার পূজা দিতে পারছি না, এটার লেগে মন খারাপ। না পারলেও কিন্তু আমার ঘরে পূজা হয়ে গেছে, তো এটা ভাবলেও একটু ভালো লাগতেছে। তো তোমাদের কাছে কেমন লাগলো আজকে ছোট্ট একটা আমার গল্প, তো অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবো। তো চলো বাই বাই।